কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ওয়াকফ বিল নিয়ে এবার সরব হলেন টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু। সরকারি ইফতার পার্টি থেকে স্পষ্ট জানিয়ে দিলেন, যে কোনো মূল্যে ওয়াকফ সম্পত্তি রক্ষা করা তাঁর সরকারের অন্যতম কর্তব্য। নরেন্দ্র মোদী সরকারের প্রস্তাবিত ওয়াকফ বিল নিয়ে যে এনডিএ শরিক দলগুলিরই বিশেষ সম্মতি নেই তা নিয়ে গুঞ্জন চলছিলই, এবার প্রকাশ্যেই গুঞ্জনে কার্যত শিলমোহর দিয়ে দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। ঈদের পরেই সংসদে আসতে চলেছে ওয়াকফ বিল। মুসলমান সমাজের একটি বড় অংশ বিল নিয়ে সরব হওয়ায় অস্বস্তিতে পড়েছে বিজেপি সরকার। এবার খোদ এনডিএ সরকারের অন্যতম শরিক দল টিডিপি সুপ্রিমো তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু মুসলমান সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছেন। যে কোনো মূল্যে ওয়াকফ সম্পত্তি রক্ষার দায় তাঁর সরকারের। তেলেগু দেশম পার্টি সুপ্রিমো এহেন মন্তব্যে অস্বস্তিতে পড়েছে বিজেপি। ওয়াকফ সম্পত্তি রক্ষার ডাক দিয়ে চন্দ্রবাবু নাইডু নতুন করে এনডিএর অন্যতম শরিক দল বিজেপিকে বিড়ম্বনায় ফেলেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। বিজয়ওয়াড়ায় এক সরকারি ইফতার পার্টি থেকে নাইডু বলেন, টিডিপি সবসময় ওয়াকফ সম্পত্তি রক্ষা করে এসেছে, আগামী দিনেও তা করবে। পাশাপাশি তিনি দাবি করেছেন, এনডিএ আমলে মুসলিমরা ভালো থাকবেন। ইফতার অনুষ্ঠান থেকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ইমামদের ভাতা বাড়িয়ে 10,000 করার কথাও ঘোষণা করেন। আগে অন্ধ্রপ্রদেশে ইমামরা 5,300 টাকা ভাতা পেতেন। গত বছর অগাস্ট মাসে ওয়াকফ বিল পেশ হয়। বিল নিয়ে আলোচনার জন্য বিরোধীদের দাবি মেনে যৌথ সংসদীয় কমিটি গঠন করেছিল মোদী সরকার। বিল নিয়ে আলোচনার প্রশ্নে কোনো আপত্তি জানায়নি টিডিপি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সংশোধিত ওয়াকফ বিল যখন ফের সংসদে পেশ হতে চলেছে, তখন মুসলমানদের সম্পত্তি রক্ষার কথা বলে আসলে রাজ্যের সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা দিতে চাইছেন টিডিপি প্রধান। যেভাবে ওয়াকফ বিল পেশ হওয়ার শেষ মুহূর্তে টিডিপি কিছুটা হলেও ভিন্ন অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছেন, তাতে কিছুটা হলেও স্বস্তির হাওয়া কংগ্রেস শিবিরে। সূত্রের খবর, নাইডুর অবস্থান পরিবর্তনের দিকে সজাগ দৃষ্টি রেখেছে তৃণমূল নেতৃত্ব। কেন্দ্র ওয়াকফ বিল পাশ করিয়ে আইন করতে যায়, কিন্তু চন্দ্রবাবু নাইডুর অবস্থান পরিবর্তন বিলের সমর্থনে টিডিপির ভূমিকা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করেছে। কলকাতা টিভি।